আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবরাকাতু। আপনাকে লাইক দিতে হবে না, কিন্তু ভিডিওটি আপনার জানা উচিত, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই 3টি রোগ যদি আপনাকে আক্রমণ করে তাহলে বুঝে নেবেন আপনার সমস্ত গুনাহসমূহ মাফ হয়ে গেছে। আপনার জান্নাতে যাওয়া নিশ্চয়তা হয়ে যাবে। ফেরাউন মৃত্যুর আগ পর্যন্ত একবারের জন্য অসুস্থ হয়নি। কোন 3টি রোগ কেমন? আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে অভিশাপ নয়, বরং নিয়ামত হিসেবে বলা হয়েছে। সর্বপ্রথম রোগটি হচ্ছে সর্দি জ্বর। আর এই সর্দি জ্বরে আমরা অধিকাংশ মানুষ ভুগে থাকি। হাদিস শরীফে এসেছে, সর্দি জ্বরের মাধ্যমে আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষের শরীর থেকে বিষাক্ত জীবাণু বের করে দেয়। বিশেষ করে যার সর্দি হবে সে কখনো কোনো দিন পাগল হবে না। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জ্বর হচ্ছে মুমিনের জাহান্নামের একটি অংশ, যা দুনিয়াতে আল্লাহ দিয়ে দিলে আর জাহান্নামে দিবে না। মুমিনের যে কষ্টই হোক না কেন, এমনকি তার গায়ে যদি কোনো কাটা বিঁধে বা সে কোনো বিপদে পতিত হয়, সবকিছু তার গুনাহ কাফফারা হয়। অসুস্থ দ্বারা মুমিন বান্দার স্তর উন্নত হয়। দ্বিতীয় যে রোগের নাম হাদিস শরীফে এসেছে, সে রোগটির নাম হলো চুলকানি, যাকে আমরা বর্তমানের ভাষায় অ্যালার্জি বলে থাকি। আর এই রোগে আমাদের দেশের অধিকাংশ মানুষই ভুগে থাকেন। কিছু হাদিস শরীফে এসেছে, যার চুলকানি রোগ হবে, শরীর জুড়ে কম বা বেশি চুলকানি থাকবে, সে ব্যক্তি জীবনে কোনোদিন কুষ্ঠরোগে আক্রান্ত হবে না, এমনকি তার কোনোদিন শ্বেত হবে না। সুবহানাল্লাহ। তৃতীয় যে রোগটির কথা হাদিসে এসেছে, সেটি হচ্ছে চোখ ওঠা। চোখ উঠলে বিচলিত হবার কিছু নেই, কারণ কোনো মানুষের যদি চোখ ওঠে তাহলে বুঝতে হবে সে কোনো দিন অন্ধ হবে না। কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপদেশ দিয়েছেন, যখনই তোমরা কোনো রোগে আক্রান্ত হবে, তোমরা সাথে সাথে আল্লাহর কাছে প্রার্থনা করো, পাশাপাশি চিকিৎসার সেবা গ্রহণ করো, কারণ চিকিৎসা নেওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অংশ। আর সবশেষে আল্লাহর রাসূলের উপদেশ হলো, রোগ শোককে কখনো গালি দিও না, কারণ আল্লাহর একজন নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম, তিনি দীর্ঘ 12 বছর কঠিন দুরারোগ্যে আক্রান্ত ছিলেন, অথচ একটি মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে যাননি। অতঃপর আল্লাহ তাকে সুস্থতা দান করেন। হে আল্লাহ, আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন।